হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো মন পতঙ্গ বলে আমাদের একটি বাংলা ছবি নিয়ে, যে ছবিটা বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিল। তবে সেই ছবিটা আমাদের এই এই জায়গাতে মানে কলকাতাতে অনেক কম শো সংখ্যা থাকার জন্য আমি সেই ছবিটা দেখতে পারিনি। তবে সেই ছবিটা কিন্তু নন্দনে চলে এসছে, তো সেই ছবিটা দেখে নিয়েছি আমি। তো সেই ছবিটা আমার কেমন লেগেছে, এই ছবিটা কি একটা ভালো এক্সপেরিমেন্টাল কাজ? আমার প্রশ্ন যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে আমি বলবো এটা কিন্তু বেশ ভালো একটা এক্সপেরিমেন্টাল কাজ। এই ছবির পরিচালনায় রয়েছে রাজদীপ দা, এবং এই ছবির যে কাস্ট অ্যান্ড ক্রিউ সেটা কিন্তু খুব একটা কোনো বড় নয়। এখানে জয় সেনগুপ্ত ছাড়া কোনো একটারই এখানে বড় নয়। তবে সেই ছবিটাকে যেভাবে সুন্দর করে তৈরি করেছে সেটা কিন্তু প্রশংসা 100% করা। এই ছবিটার যে গল্প, সেই গল্পটা খুব ইউনিক। গল্পটা হচ্ছে একটা ডার্ক হিউমারের গল্প, ডার্ক জনারের গল্প। এই ছবির যে গল্পটা সেটা হচ্ছে এখানে যে লিড অ্যাক্টর এবং যে লিড অ্যাক্ট্রেস, এই দুজন ছেলে মেয়ে তারা তারা নিজেদের জীবনকে কিভাবে কাটাচ্ছে, এবং তারা খুব নিম্নবিত্ত একজন মানুষ, তাদের কাছে একদম পয়সা করি নেই, তারা খুব অভাবের দিন খায় মানুষ। তারা নিজেদের জীবনকে কিভাবে কাটাচ্ছে, এবং তারা ঠিক যেখানে থাকছে তার উল্টো দিকে একটা শপিং মলে একটা বিশাল বড় চেয়ার রয়েছে, যে চেয়ারটা আমরা মন পতঙ্গর পোস্টারে দেখতে পেয়েছি। তো সেই চেয়ারটা পাওয়ার জন্য তারা কি করছে, কারণ তাদের দুজনেরই সেই চেয়ারে বসার খুব ইচ্ছে। লাস্ট অব্দি ফাইনালি কি সেটা পায় তারা, বা তাদের জীবনযাত্রাটা কিভাবে যায়, এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে, নিকটবর্তী বলবো না, নন্দনে গিয়ে সিনেমাটি দেখে ফেলতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য বেশ অনেক পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। এই ছবির মেন পজিটিভ দিক, এখানে যারা যারা কাজ করেছে তারা, আমি প্রথমেই বললাম, কোনো বড় নাম নয়, কোনো বড় ফেস নয়, তবে তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো কাজ করেছে নিজের নিজের জায়গায়। এখানে আমি জয়দার কথা যদি বলি, বা এখানে যারা লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস, বা এখানে যারা জয়দার যে গার্লফ্রেন্ড হয়েছে, আমি প্রত্যেকে খুব ভালো কাজ করেছে, ভীষণ ভালো কাজ করেছে। এবং এই ছবিটা আমি যখন দেখছিলাম তখন আমি না একটা অন্য জনারে চলে গেছি, যে এই ছবিটার এই পয়েন্ট অফ ভিউ থেকে এই ছবিটা আপনার কাছে তখনই ওয়ার্ক করবে এই ছবিটা আপনি যদি পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন। সেটা কি পয়েন্ট অফ ভিউ? সেটা কিন্তু যারা এই অ্যাকশন মার্কা থ্রিলার ছবির ফ্যান তাদের জন্য কিন্তু এই ছবিটা নয়। এই ছবিটা থ্রিলার, বাট ওই লেভেলের থ্রিলার এটা নয়। এটা একটা ড্রামা ছবি, এটা একটা বেস্ট ড্রামা ছবি, এটা একটা নিউডিটি রয়েছে তার সঙ্গে, সমস্তটা মিলিয়ে হচ্ছে এই ছবিটার যেরকমভাবে ছবিটা এগোচ্ছিল অ্যান্ড দারুণ লাগছিল। এবং এই ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শনে যেখানে ছবিটা শেষ করে, ভাই দারুণ লেগেছে। এবং এই ছবিটার মধ্যে যে জয় সেনগুপ্তর সঙ্গে তার মেয়েটির যে কিছু জয় সেনগুপ্তর বাড়িতে সেই মেয়েটির একটা সিন থাকবে, যেখানে জয় সেনগুপ্ত মেয়েটিকে আঁকবে, সেখানে মেয়েটির যে অ্যাক্টিং, যে লিডিং যে অ্যাক্ট্রেস, অসাধারণ। এবং এখানে আমি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে ছবিতে স্পেস দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে ছবিতে ইউজ করেছে, এবং এটা একটা বেস্ট এক্সপেরিমেন্টাল বেস্ট কাজ। তো এবং এই ছবির মধ্যে যেরকমভাবে লুক অ্যান্ড ফিল, একটা যে বস্তি, তারা সেই রাস্তা থেকে যা পারে তাই খাবার কুড়িয়ে খায়, একদিন মাংস হলে তারা সেটাই ছিনিয়ে খানি, একদম পারফেক্ট এই ছবিটার জন্য যেটা দরকার সেই লুক অ্যান্ড ফিলটা কিন্তু রাজদীপ দা এনেছে। এবং তাছাড়াও এই ছবির মধ্যে যেরকমভাবে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড স্কোর, হয়তো ছবিটার ভালো, সেটাই নেগেটিভ পয়েন্টে আসছি। তবে যে ছবিটা যে নোটে সিনেমাটা শেষ করে সেটা খুব ভালো। এবং এই সিনেমাটার মধ্যে সংলাপ এবং চিত্রনাট্য বেস্ট ছবির মধ্যে। অনেক রিসেন্টলি অনেক বাংলা ছবির ক্ষেত্রে এরকম দেখিনি। সংলাপ, চিত্রনাট্য বেস্ট, এবং পরিচালনাও কিন্তু কোনো কথা হবে না। এবার যদি চলে আসি আমি প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবিটা দেখতে দেখতে আমার মনে হয়েছে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভীষণ লাউড। এই লাউড ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণই কানে লাগছিল। তাই লাউড ব্যাকগ্রাউন্ড স্কোরটা ছেড়ে যদি ব্যাকগ্রাউন্ড স্কোর করা যেত তাহলে সেটা বেটার হতো, অ্যান্ড তাহলে ছবিটা আরও ভালো হতো। এবং এই ছবিটা ভাবে এত বড় ছবি করা হয়েছে, 2 ঘন্টা 30 মিনিটের ছবিটা কিন্তু এতটা বড় না হলেও ছবিটার কোনো ক্ষতি ছিল না। তো যাই হোক, এই ছবিটা সব মিলিয়ে একটা খুব
ভালো এক্সপেরিমেন্টাল কাজ। এই ইন্ডিপেন্ডেন্ট কাজটাকে আপনারা সাপোর্ট করুন। দেখুন, নন্দনেও কিন্তু ছবি সাপোর্ট করা যায়। নন্দনে মানিকবাবুর মেঘের মতো ছবি প্রত্যেক দিন হাউসফুল দিয়ে সেই ছবিটাকে আইনক্সগুলোতে ব্যাক করিয়ে সেই ছবিটা আইনক্সে যেভাবে রেকর্ড এনেছে, জাস্ট আনএক্সপেক্টেড। তো প্রত্যেকেই ছবিটা দেখুন, দেখে জানান আমাকে কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড এই ছবিটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং 5/5। কোনো রেটিং কাটলাম না, 5/5। ইটস মানে আনএক্সপেক্টেড। তো চলি আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তখন সবাই ভালো থাকবেন। বাই বাই।